আমরা যারা ফেসবুক ইউজ করে থাকি আমরা অনেকেই চাই যে আমাদের ফেসবুকটা ডার্ক মোডে চালাতে বা ডার্ক মোডে রান করতে। আমরা যদি আমাদের ফেসবুকটা ডার্ক মোডে চালাই তাহলে কিন্তু আমাদের চোখটা অনেকটাই সুরক্ষা থাকবে। অনেকেই আমরা কিন্তু অন্ধকারের মধ্যে ইউজ করে থাকি ফেসবুক, সেই কারণে কিন্তু আমাদের চোখে অনেকটাই সমস্যা হয়। আপনি যদি অন্ধকারের মধ্যে ফেসবুক ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার চোখে অনেকটাই অস্বস্তি লাগে এবং কি সমস্যা হতে পারে। তো সেই কারণে অবশ্যই আপনি ডার্ক মোডটি অন করে নিবেন। তো সেটা কিভাবে অন করতে হয় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি অন করতে পারবেন এবং কি আপনার ফেসবুকটি ভালোভাবে ইউজ করতে পারবেন। আপনার চোখে কোনো সমস্যা হবে না। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে ফেসবুকে। তো আমি এখন ফেসবুকে ক্লিক করে দেব। তো আমি ফেসবুকে ক্লিক করে দিলাম। তো ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখন যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলের মতো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং কি এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন প্রোফাইলের মতো, এখানে আপনি ক্লিক করে দিবেন। দুইখানের একখানে আপনি ক্লিক করে দিলেই কিন্তু আপনার হবে। তো আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু 3 লাইন রয়েছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন থাকতে পারে। আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাকে 3 লাইন খুঁজে বের করতে হবে এবং কি আপনাকে 3 লাইনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখন 3 লাইনে ক্লিক করে দেব। তো আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। তো 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখন যে কাজটি করতে হবে, অবশ্যই একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে চলে আসার পর আমরা দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত অপশনটি পেয়ে যাব। তো আমি এখন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দেব। তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিলাম। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেওয়ার পর যদি আপনি ডার্ক মোড অপশনটি এখানে না পান তাহলে আপনি যে কাজটি করবেন, দেখতে পারবেন সেটিংস অপশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পারবেন ডার্ক মোড, এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি ডার্ক মোড অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ৩টি অপশন রয়েছে। তো আপনাকে যে কাজটি করতে হবে অন অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি অন অপশনে ক্লিক করে দিলাম। তো অন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ডার্ক মোডটি কিন্তু চালু হয়ে গিয়েছে। তো আমরা ব্যাক করে দেব। তো ব্যাক করে দেওয়ার পর আপনাকে দেখাবো যেভাবে আপনি কাজটি করবেন। তো আমরা আবারও কি করব, 3 লাইনে ক্লিক করে দিব। তো আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। তো 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন নিচের দিকে রয়েছে ডার্ক মোড। এখানে যদি আপনি না থাকে তাহলে কিন্তু আপনি সেটিংস থেকে দেখবেন। আর যদি এখানে আপনি পেয়ে যান তাহলে কিন্তু ডার্ক মোড অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ডার্ক মোড অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ২টি অপশন, বা আগে আমরা যেভাবে অন করা দেখিয়েছি তো এখন আমরা অফ করব। তো ২ ভাবেই কিন্তু আমি দেখালাম। তো আমি অফ অপশনে ক্লিক করে দিলাম। তো আমি কিন্তু অফ করে দেওয়ার সাথে, সাথে কিন্তু আমার আগের অপশনে চলে এসেছে। আপনি কিন্তু এখান থেকেও আপনি চালু করতে পারবেন ডার্ক মোডটি এবং কি আপনি ভিতর থেকেও চালু করতে পারবেন। তো এভাবেই কিন্তু ডার্ক মোডটি চালু করতে হয় এবং কি অফ করতে হয়, ২টি অপশনই কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরও নতুন, নতুন ভিডিও দেখার জন্য।